বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় 5ই আগস্টের আগে 4 অথবা 3 তারিখে আমার ভাইয়ের পুরা গ্যারেজটা লুট করে নিয়ে গেছে। নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতা জাহিদ হাসান বুলবুলকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে উপজেলার সালেহনগর এলাকায় প্রকাশ্যে এই পৈশাচিক হত্যাকাণ্ড ঘটে। এই ঘটনায় পুরো এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে 24-এর গণ-অভ্যুত্থানে অংশ নেওয়াকে কেন্দ্র করে বুলবুলের রিকশার গ্যারেজে লুটপাট চালায় স্থানীয় সিফাত বাহিনী। এই ঘটনায় সিফাতকে প্রধান আসামি করে মামলা করেছিলেন বুলবুল। সেই মামলা তুলে নিতে তাকে দীর্ঘদিন ধরে বাংলাদেশের হুমকি দিয়ে আসছিল আসামিরা। বৃহস্পতিবার রাতে সালেহনগর এলাকায় একা পেয়ে মামলা তুলতে চাপ দেয় সন্ত্রাসীরা। এতে রাজি না হওয়ায় তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সিফাত ও তার সহযোগীরা। আশঙ্কাজনক অবস্থায় জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই আসামিদের ধরতে এলাকায় সিসিটিভি ফুটেজ দেখে অভিযান চালাচ্ছে পুলিশ। জড়িতদের দ্রুত ধরে আইনের আওতায় আনার আলটিমেটাম দিয়েছে পুলিশ প্রশাসন।